কোনটাই তো শেষ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ। স্বাধীনতা সংগ্রামীদের, সমাজ সংস্কারকদের উজ্জীবিত করছেন। আর নজরুল গাইছেন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্কিত হবে যাত্রী নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। নজরুল বললেন, কি বললেন? হিন্দু বড় মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলে ডুবেছে মানুষ সন্তান মর্মার। নজরুল গাইলেন, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জলগান, ৮০ অলক্ষে দিয়ে ৮০ অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়। স্বামী বিবেকানন্দ বললেন, ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল। স্বামীজি বললেন, আমি চাই মেথরের ঘর থেকে, মুচির ঘর থেকে, দরিদ্রদের ঘর থেকে, চাষার ঘর থেকে উঠে আসুক নেতৃত্ব দেশে। তিনি একদিন এক মুসলিমের বাড়ি গিয়েছিলেন। তাকে অনেকে জিজ্ঞেস করেছিল, আপনি হিন্দু হয়ে মুসলিমের বাড়ি গেলেন কেন? তিনি বললেন, তামাকটা খেয়ে দেখছিলাম জাত যায় কিনা। যেটা কবি নজরুল লিখেছিলেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়া খেলছে খেলা। বন্ধু, এইগুলো পড়েই তো বাংলা মিডিয়ামে পড়ে আমরা বড় হয়েছি। আমিও বীরভূম জেলায় আমার জন্ম, চলে গেছি সঙ্গে সঙ্গে কলকাতায়। কিন্তু আমরাও মনে রাখবেন, একটা গ্রামে কোন কোন গ্রামের পুকুর আছে, আমার প্রত্যেকটা পুকুরের নাম মুখস্থ। কোনটা কোন পাড়া আমার এখনো মুখস্থ। মানুষ একবার যা শেখে তা কখনো মানুষ ভোলে না। এটা আমাদের গর্ব। আমি অনেককে বলি, বাংলাদেশের মানুষরা যারা স্বাধীনতার পরেও আইনত বাংলায় এসছেন, 1971 সালের মার্চ মাস অব্দি, তাদের টানে এখনো বাংলাদেশের ভাষা রয়ে গেছে। কারণ তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, দেশটা আলাদা ছিল না। এখন বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা, ভারতবর্ষ আলাদা। আমরা ভারতবর্ষের নাগরিক। বলুন তো, সবাই কি সব একই ভাষায় একই টিউনে কথা বলে? বলে না। বীরভূমে চলে যান গ্রামে, দেখবেন কথা বলছে